আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। এই তো চলে এসেছি আজকের রান্নাবান্না নিয়ে। তা শুরুতে দেখতে পাচ্ছেন বিরিয়ানি, এটা কাচ্চি বিরিয়ানি গরুর মাংস দিয়ে রান্না করেছি। খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ পুরোটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তা আশা করি এই বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি আপনাদের ভালো লেগেছে। এখন রান্না করব খাসির মাংসের রেজালা। তো এই যে খাসির মাংস চড়িয়ে দিয়েছি, রেজালা হয়ে গিয়েছে। তো এখন আমি সার্ভ করে নেব। আর আমি রান্না করব মাছ বেগুন দিয়ে চচ্চড়ি করব। ছোট ছোট বেগুন, খুবই ভালো লাগে বেগুনগুলা, গলে না, আলুর মতন থাকে। তো এই যে আলুর মতো চিকন চিকন করে কেটে একবারে সব কিছু দিয়ে মাখিয়ে চড়িয়ে দিয়েছি। তো এই যে আমার রান্না করা হয়ে গেল বেগুন দিয়ে রুই মাছের চচ্চড়ি। আর আমি খুবই ঝটপট করে রান্না করি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি রান্না করব একটি সবজি, সেটা হচ্ছে লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব প্রেশার কুকারে। লাউটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন এই যে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছে একটু মশলা, বাটা মশলা দিয়েছি, হলুদ লবণ মরিচ সবই দিয়েছি। এখন এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশি ভাজা করা যাবে না, বেশি ভাজলে কি চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। তা আমি হালকা হালকা ভেজে নেব, একটু কালারটা চেঞ্জ হলেই আমি সিদ্ধ করা লাউয়ের ভিতরে ঢেলে দেব। তো এই তো আমি এখন ঢেলে দেব লাউগুলার ভিতরে, ঢেলে দিলাম। এখন ভালোভাবে লাউয়ের সঙ্গে চিংড়ি মাছকে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে ফুটে উঠলে হয়ে যাবে আমার ঝটপট করে রান্না। দেখতেই পেলেন লাউ কত সুন্দর সিদ্ধ হয়েছে, কত তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেল। তো এইভাবে আপনারাও প্রেশার কুকারে আমার মতো ঝটপট করে রান্না করবেন। এখন একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দেবো, একটু ছিটিয়ে তারপরেই সার্ভ করে নেব। হয়ে গেল মজাদার হেলদি একটি রেসিপি, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আরও একটি হেলদি রেসিপি রান্না করলাম, সেটা হচ্ছে শিং মাছ। শিং মাছ খুবই উপকারী, স্বাস্থ্যের জন্য ভালো, শরীরে রক্ত পরিমাণ বাড়িয়ে দেয়। তো এই যে শিং মাছকে একেবারে কষিয়ে চড়িয়ে দিয়েছি। তো হয়ে গেল এটা দেশি শিং মাছ, খুবই মজা লাগে খেতে এইভাবে। তা আমি এইভাবে রান্না করে ঝটপট করে। তো এখন এই শিং মাছের পেটের ভিতরে অনেকগুলো ডিম ছিল, সেই ডিমগুলোকে আলাদাভাবে সিদ্ধ করে তারপরে টমেটো সস দিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লেগেছে, একেবারে চেটে ফুটে সবাই খেয়ে নিয়েছে। তা আশা করি আপনাদের ভালো লাগলো। আর আমি রান্না করব টমেটো সস দিয়ে যে গরুর মাংস রান্না করে নিলাম টমেটো সস দিয়ে। তাই যে কষিয়ে নিয়েছি, নিয়ে যে পানি দিয়ে দিলাম। এখন আমার রান্না হয়ে যাবে, রান্না হয়ে গেলে আমি সার্ভ করে নেব। এই যে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে টমেটো সস দেওয়ার জন্যে। তো আশা করি আজকের আমার রেসিপিগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।